ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। উপকূলের পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন ওমর ফারুক হিরু। হিরু, কক্সবাজারের সাগরের পরিস্থিতি কেমন, আর জেলেরা কি তীরে ফিরে এসেছেন? জেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি সম্পর্কেও আমাদেরকে জানাবেন। গভীর সাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের ফলে কক্সবাজারের সমুদ্র সৈকতের উত্তাল দৃশ্য দেখতে পাচ্ছেন। আমি এখন অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট। একটা প্রসঙ্গ জানিয়ে রাখছি, এই মুহূর্তে যেখানে সমুদ্র সৈকতের ঢেউ দেখতে পাচ্ছেন, স্বাভাবিক সময়ে এটি আরো অনেকটা দূরে থাকে। মূলত এই নিম্নচাপের ফলে সমুদ্রের পানি অনেকটা কাছাকাছি চলে আসছে এবং আহ এই রেমালের ফলে প্রকৃতি অনেক বিচিত্র রূপ ধারণ করেছে। গত কয়েকদিন ধরে প্রচন্ড তাপদাহ চলছে, যদিও গতকাল রাতে বৃষ্টিপাত হয়েছে। এদিকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে আহ সমুদ্রের আশপাশে থাকা ট্রলার গুলোকে নিরাপদ জায়গায় চলে আসার জন্য, যদিও 65 দিনের বন্ধই রয়েছে। ওদিকে সান মার্টিনও জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এদিকে জেলা পরিষদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে রেমালকে কেন্দ্র করে তাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলো এরই মধ্যে প্রস্তুত রাখার জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পও কিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে ঘূর্ণিঝড় মোকাবেলায়। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য। হিরু, আপনাকে ধন্যবাদ।